নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা যেমন পড়ি এবং বিভিন্ন সময়ে আমাদের জীবনের পরিবর্তনও দেখা যায়। কিন্তু এই পরিবর্তন জেনে রাখুন, আমাদের সেই জন্মছকের যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্মদশা, যেগুলো আপনার জীবনকে প্রভাবিত করে এবং তার কারণে কিন্তু আপনার জীবনের পরিবর্তনটাও নিয়ে আসে। সেই জন্য আপনার ক্ষেত্রে কতটা ভালো হবে, কতটা খারাপ হবে, আপনার ওই জীবন দশায়, ওই দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা, সেটা আপনাকে বলে দিতে পারবে এবং তার অনুযায়ী আপনি আপনার জীবনযাত্রা পরিচালনা করবেন। সেই জন্য যদি আপনার ক্ষেত্রে শুভ গ্রহের কানেকশান থাকে, তাহলে আপনার মধ্যে শুভত্ব চেতনা বাড়বে। কিন্তু আবার অশুভ গ্রহের কানেকশান যদি থাকে, তাহলে আপনার অশুভত্ব চেতনা বৃদ্ধি পাবে। এবং দিন দিন আমাদের এই সমাজ ব্যবস্থায় দুটো গ্রহ খুব কার্যকারী ভূমিকা দখল করে নিয়েছে, যেটা হচ্ছে এক রাহু আর একটা হচ্ছে শুক্র। শুক্র সবসময় লাক্সারিয়াস বিষয়টাকে বেশি প্রাধান্য দেয়, আর রাহু কি করে, আনলিমিটেড চাহিদা নিয়ে আসে এবং এখান থেকে তৈরি হয় একটা জাতক জাতিকার তার লাইফস্টাইলের পরিবর্তন। এবং এই লাইফস্টাইল পরিবর্তন করতে করতে একটা সময় যখন তার কিন্তু লিমিটেডের বাইরে চলে যায়, তখন তার মধ্যে খারাপ চিন্তাভাবনাগুলো আশ্রয় নেয় এবং কিভাবে খুব সহজে জীবনকে পরিবর্তন করতে পারবো, তখন তার মধ্যে একটা লক্ষ্য হয়ে দাঁড়ায়। এবং তখন যদি জন্মছকের ওই রাহুর প্রভাব বেড়ে যায়, শুক্রের প্রভাব বেড়ে যায়, তখন কিন্তু দেখা যায় যে সঙ্গ, যে দোষ তৈরি হয়ে যায়, যেই জাতকের যে লাইফস্টাইল পরিবর্তন হয়, এবং সেখানে তৈরি হয় একটা জাতক জাতিকার মধ্যে পরক্রিয়ার আশ্রয় নেওয়া, অর্থাৎ পরক্রিয়ার মধ্যে ইনভলভ হয়ে যাওয়া। এবং দেখবেন যে এখন বর্তমান সমাজ ব্যবস্থায় একাধিক সংসার ভেঙে তছনছ হয়ে যাচ্ছে এই পরক্রিয়ার জন্য। আপনার জন্মছকে সেই জায়গাটা নেই তো। আমি তো বারবার বলে থাকি যে জন্মছকের যদি কানেকশান থাকে, তাহলে অবশ্যই এই জায়গাটাগুলো হয়ে যাবে এবং তার জন্য চাই আগের থেকে প্রতিকার প্রতিবিধান। আপনার হয়তো অর্থ প্রচুর হয়ে যাচ্ছে, কিন্তু সেই অর্থ খরচ করার জায়গা ঠিকমতো পাচ্ছেন না, তার মধ্যে চলে আসছে আর এক নারী, এক পুরুষ, এবং সেই অর্থ সেখান থেকে তা আপনার কাছ থেকে নেওয়ার জন্য তারা বিভিন্ন রকমের অভিনয় আপনার সঙ্গে শুরু করবে এবং ধীরে 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 আপনাকে নিঃস্ব করে দিয়ে, আপনার সংসারটাকে তছনছ করে দিয়ে সে কিন্তু সেই নারী আপনার থেকে চলে যেতে পারে। তাহলে সেই জায়গার মধ্যে আপনি যাচ্ছেন না তো, সেই পথে আপনি চলছেন না তো। আপনি একবার ভেবে দেখেছেন যে সমস্যাটা কোথায় হতে পারে আপনার জীবনে? কারণ আজকে হয়তো আপনার অর্থের জায়গাটা রয়েছে বলে আপনার আশেপাশের এই ধরনের কীট পতঙ্গ চারিদিক দিয়ে কিন্তু মৌমাছির চাকের মতো ঘুরবে এবং ওই মৌমাছির মতোই ঘুরবে। কিন্তু যখন অর্থ শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে সেই জায়গা দেখবে না। আপনি দেখবেন যে অর্থ যদি একবার আপনি প্রেশারাইজ করে ধরে রাখতে পারেন, দেখবেন যে এরা কিন্তু আপনার এগেনস্টে কথা বলবে। এবং এটাই হয় সাধারণত, এইগুলোই সাধারণত হয়, যেটা অর্থের বিনিময়ে আপনার লাইফস্টাইলকে পরিবর্তন করা। কিন্তু পরক্রিয়া এটা আবার আর এক স্টেজ উপরে, যেটা কোনো তৃতীয় ব্যক্তি আপনার জীবনকে, আপনার সংসারকে তছনছ করে। এবং এই তৃতীয় ব্যক্তি যখন আসবে, মনে হবে যেন আপনার সংসারে যারা মেম্বার রয়েছে, তারা আপনার থেকে, অর্থাৎ তাদের থেকে আপনাকে বেশি তারা গ্রহণ করছে। আপনাদের পরিবারের তরফে, আপনাদের পরিবারে যে সকল মেম্বার রয়েছে, তারা যতটা আপনাকে ভালোবাসছে, তার থেকে মনে হবে যেন সেই জাতক বা সেই জাতিকা আপনার অনেক বেশি ভালোবাসছে, অনেক বেশি কেয়ার করছে, অনেক বেশি আপনাকে শ্রদ্ধা করছে, অনেক বেশি আপনাকে সম্মান দিচ্ছে। এটা মনে হবে আপনার। কারণ আপনার মনে হওয়ার এটার কারণ, আপনার মধ্যে প্রভাব বিস্তার করছে রাহু, আপনার মধ্যে প্রভাব বিস্তার করছে শুক্র, আপনার মধ্যে প্রভাব বিস্তার করছে কখনো কখনো কেতু গ্রহ। এবং এরা আপনার মনকে প্রভাবিত করে আপনার সংসার থেকে আস্তে আস্তে ডিটাচমেন্ট করতে চাইছে এবং ধীরে 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 ধীরে
এই ঠিক অসৎ সঙ্গে আপনাকে জড়িয়ে দিয়ে আপনার জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে। সেই জন্য একটা জাতক জাতিকার এই ধরনের পরক্রিয়ায় তারা আসক্ত হয় এই গ্রহগুলোর কারণে। আবার কখনো কখনো বিভিন্ন ধরনের তন্ত্রক্রিয়া, চোখে ভালো লাগলো, আপনি একটা কোনো অনুষ্ঠানে গেলেন, আপনাকে ভালো লেগে গেল, আপনার ওপর কোনো রকমের করণ ক্রিয়া চালন করলো, যেটা আপনারা বলেন যে কালা জাদু বা কোনো রকমের গুপ্ত কোনো প্রয়োগ। এবং এই কালা জাদু গুপ্ত প্রয়োগ হয়তো সাময়িক কিছুক্ষণের জন্য আপনার হয়তো ভালো লেগেছিল, এক জায়গায় ছিলেন এবং কোনো কিছু খাওয়া দাওয়া করলেন এবং তার মুভমেন্ট, কারণ সে তো সেইভাবেই তারা প্রস্তুতি, তাদের জীবনযাত্রাটা এই রকমই হয়। অর্থাৎ ওই সাময়িক সময়ের মধ্যে আপনার মধ্যে কিছু ইনট্যাক্ট করলো, যেটা ওই খাওয়ানোর জিনিসের মধ্যে দিয়ে, যেটা আপনার শরীরে গিয়ে প্রবেশ করলো এবং ধীরে 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 দেখবেন যত সময় যাচ্ছে তার প্রতি বেশি আসক্ত হয়ে যাবেন আপনি, এবং একটা সময় তাকে ছাড়া আপনি আর কাউকে চিনতে পারছেন না। পরিস্থিতিটা এইরকম জায়গায় নিয়ে যায় যেগুলো, এই যে জায়গাগুলো বলছি, যেগুলো আপনার জন্মছকের এই পরক্রিয়ার যোগগুলো যদি থাকে, তাহলে আপনি এইভাবে পরক্রিয়ায় আসক্ত হয়ে যেতে পারেন এবং আপনার সংসার বলে, আপনার সংসারের প্রতি ধ্যান জ্ঞান, আপনার এই জায়গাগুলো পুরোপুরি উড়ে যাবে। তখন এইগুলো কিছুই ভালো লাগবে না আপনার জীবনে, এবং আপনার এই খাওয়ানো জিনিস আপনার ধীরে ধীরে আপনার মধ্যে তৈরি হবে একটা বাউন্ডারি, যে বাউন্ডারির মধ্যে আপনি সেই জাতক বা সেই জাতিকাকেই চিনবেন, আর অন্য কোনো জাতক বা জাতিকাকে চিনতে পারবেন না। এই জিনিসগুলো তৈরি হয় বিবাহের আগে বা বিবাহের পরে। অনেক সময় দেখবেন যে একটা জাতক জাতিকা খুব ভালো, বিবাহ হয়নি, কিন্তু বিবাহ হয়ে গেছে এমন কোনো জাতক বা এমন কোনো জাতিকার সঙ্গে জড়িয়ে গেছে, এমন কোনো জাতিকা এমন জাতকের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি হয়ে গেছে, সেটা হয়তো পরিবারের কেউ কোনোভাবে গ্রহণ করতে পারছে না। এগুলো হয়, এইগুলো পরক্রিয়ার আসক্ত হয়ে যাওয়া, পরক্রিয়ার যোগ থাকলেই হয়। অবশ্যই বলবো আপনার জন্মছকের পরক্রিয়া যোগ কোন কোন গ্রহের কানেকশানে কখন হয় সেটাও বলবো, কিন্তু এই যোগগুলো তৈরি হলে আপনার মুভমেন্টটা কী কী পরিবর্তন হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। দেখুন, কখনো কখনো দেখবেন যে বৈবাহিক জীবনে, অর্থাৎ সংসারটা ভালো চলছিল, হয়তো আপনার সন্তান একাধিক, এক বা দুই বা তিনটে সন্তান রয়েছে, তারা পড়াশোনা করছে, ভালো জায়গায় গেছে, হঠাৎ করে তাহলে পরিবারের, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা সমস্যা তৈরি হচ্ছে এবং সমস্যাটা ধীরে 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 বাড়ছে। হয়তো আপনার 3 সন্তান, তবুও আপনার হাজব্যান্ড দেখা গেল অন্য কোনো নারী আসক্ত হয়ে গেছে, এবং অন্য কোনো নারী আসক্ত হয়ে আছে, এবং হয়তো আপনার হাজব্যান্ডের যথেষ্ট অর্থ আছে, কারণ এই অর্থ যদি না থাকে তাহলে সে কিন্তু আসক্ত হবে না। এবং এইটা কানেক্টেড, অর্থ কোন জায়গার থেকে দেয় না, আমাদের লগ্ন চার্টে, লগ্নর অর্থাৎ নেটাল চার্টের দ্বিতীয়পতি শুক্র, সপ্তমপতি শুক্র, সেই জন্য শুক্র কিন্তু খুব খুব যেমন পাওয়ার, অর্থাৎ যেমন ভালো দেয় তেমন খারাপ দেয়। সেই জন্য বলা হয় যে শুক্র আমাদেরকে ইন্ডিকেশন করে যে অর্থ এবং নারী, এই দুটো জিনিস, এই অর্থ এবং নারী, এর জন্য আমাদের জীবনের যত রকমের সমস্যার জায়গাগুলো নিয়ে আসে, আবার যত রকমের উন্নতির জায়গা শিখরে নিয়ে যায় এই অর্থ এবং নারী। কখন আপনার ক্ষেত্রে সমস্যা দেবে, কখন আপনার ক্ষেত্রে ভালো হবে, সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকের ওই দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা এবং সূক্ষ্ম দশা। সেই জন্য দেখা গেলো আপনার ক্ষেত্রে 3টে সন্তান আছে, আপনার সংসার চলছে, হঠাৎ করে কোনো নারী আসক্ত হয়ে গেলেন, হঠাৎ করে কোনো পুরুষ আসক্ত হয়ে গেলেন আপনার জীবনে, এবং দেখা গেলো আপনার ওই সংসারটা ভেঙে তছনছ হয়ে গেল। তাহলে এগুলো পরক্রিয়ার কারণে এই জীবনে এই ধরনের সমস্যা হয়। হয়তো আপনার ব্যবসাটা খুব ভালো চলছিল, কিন্তু ধীরে ধীরে আপনার জীবনে, আপনার বৈবাহিক জীবনও ভালো চলছিল, আপনি একটা ভালো ব্যবসা করছিলেন, করতে করতে হঠাৎ করে কোনো নারীর সঙ্গ বা কোনো পুরুষ সঙ্গ আপনার জীবনে আসার কারণে আপনি আজকে আপনার ব্যবসার জায়গাটাও জড়িয়ে ফেলেছেন, প্রচুর টাকা ঋণ করে ফেলেছেন,
ব্যবসাটা আগামী দিনে চালাতে পারবেন কিনা সন্দেহ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে পরিবারের একটা ঝামেলা দিনের পর দিন আপনার লেগে গেছে, পরিবারের একটা সমস্যা দিনের পর দিন আপনার ক্ষেত্রে, এই কারণ এই তৃতীয় ব্যক্তির জন্য সমস্যায় পড়ে গেছেন। এবং আপনার লাইফ পার্টনারও আজকে কিন্তু আপনার কিন্তু একসঙ্গে আপনি থাকতে পারছেন না, যে কোনো কারণে সব সময় একটা অশান্তি 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 লেগেই আছে। তাহলে এগুলো কিন্তু ওই পরক্রিয়ার কারণ, কারণ আপনি আপনার অর্থটা বেহিসাবিভাবে সেই বলবো যে নারী সঙ্গ বা পুরুষ সঙ্গের কারণে আপনি সেখানে পুরোটা ইনভেস্ট করে ফেলেছেন। আপনি তাকে এতটা তার মোহই পড়ে গেছেন, সে যা চেয়েছে আপনি সবটা দিয়ে দিয়েছেন, এমনকি ব্যবসার টাকাটা পর্যন্ত আপনি তাকে দিয়ে দিয়েছেন। আজকে সেই ব্যবসাটা সঠিকভাবে দাঁড় করাতে পারছেন না আপনি আর। তাহলে এই জায়গাগুলো তৈরি হচ্ছে এবং এই জায়গার সমস্যার দিনের পর দিন বাড়ছে। এগুলো প্রত্যেকটা পরক্রিয়ার কারণ। হয়তো আপনি আপনার লাইফস্টাইলকে হঠাৎ করে অর্থ পাওয়ার কারণে আপনি আপনার লাইফস্টাইলটাকে মডার্ন লাইফস্টাইল নিয়ে যেতে চাইছিলেন। দিনের পর দিন আপনি বিভিন্ন জায়গায় হয়তো কখনো বার, কখনো মিউজিক বার, কখনো বিভিন্ন জায়গা, অর্থাৎ আপনার লাইফস্টাইলটাকে সবসময় এনজয় করতে চাইছিলেন, কারণ হাতে অর্থ পেয়েছেন। এবং এগুলোই হয় পরক্রিয়ার যোগ থাকলে। এবং কখন হয় সেটা অবশ্যই বলবো, শুনতে থাকুন এবং দেখুন। এই লাইফস্টাইলটা আপনি এনজয় করতে করতে আপনি দেখা গেলো কারোর সঙ্গে জড়িয়ে গেলেন। আমি যেমন বলছিলাম যে খাবারের সঙ্গে আপনাকে কোনো কিছু খাইয়ে দিয়ে আপনাকে পুরোপুরি আপনাকে বশীভূত করা হয়ে গেছে। আপনি সেখান থেকে আর ছেড়ে অন্য জায়গায় যেতে পারছেন না। আপনি তার প্রতি আসক্ত হয়ে যাওয়ার কারণে আপনি সর্বস্ব তাকে দিয়ে দিচ্ছেন এবং দিনের পর দিন আপনার সংসারে অশান্তি তৈরি হচ্ছে। এগুলোই হচ্ছে সমস্যা। আপনার জন্মছকে যদি রাহু শুক্র কানেকশন থাকে এবং যদি সেটা পঞ্চমের সঙ্গে কানেকশন পেয়ে যায়, তাহলে আপনি এই ধরনের পরক্রিয়া আসক্ত হয়ে যাবেন এবং তার কারণে আপনার জীবন দশায় আপনার সাংসারিক সুখ শান্তি তো থাকবেই না, বরঞ্চ বাইরের মানুষের প্রতি আপনার আসক্ত বেশি হবে এবং দিনের পর দিন আপনি এইভাবে চলবেন এবং আপনার মান সম্মান খ্যাতি প্রতিপত্তির জায়গা দিন দিন নষ্ট হয়ে যাবে। এবং এইগুলোর জন্যই চাই, আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তাই এইগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করে নেবেন, কারণ আপনার জীবন দশায় আপনি জীবনে উঠতে পারবেন না। একটা সময় গিয়ে পুরোপুরি ভেঙে যাবেন, একটা সময় গিয়ে আপনি একদম স্থিতি অবস্থায় চলে আসবেন। আপনার জীবনে আর কেউ সঙ্গ দেওয়ার লোক থাকবে না যখন অর্থটা শেষ হয়ে যাবে। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার বুকিং নাম্বারটা একটু বলে দিই, 9836410969, নিচে লেখা আছে। আর আমার চেম্বারগুলো প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 12টার থেকে 2টোর থেকে 6টা পর্যন্ত চেম্বার রবিবার। সোমবার ব্যারাকপুর 12টার থেকে 4টে পর্যন্ত, এবং ওই সোমবারে আপনারা শ্রীরামপুর চেম্বারে পাবেন, সেখানে 5টার থেকে 8টা পর্যন্ত চেম্বার রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলবার কিন্তু কালীঘাট লেক মার্কেটে সৌভাগ্য চক্রে বসি সন্ধ্যাবেলা। বুধবার এবং শনিবার করে বাইরের চেম্বার, কখনো বহরমপুর, কখনো মেচেদা, কখনো তারাপীঠ, কখনো বর্ধমান। এছাড়াও কিন্তু বাইরে চেম্বার রয়েছে। আপনারা যারা মনে করছেন দেখাবেন, অবশ্যই বুকিং নাম্বারে ফোন করবেন। বৃহস্পতিবারে কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে। আর আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজ হয়, কখনো তারাপীঠে হয়, কখনো কামাখ্যাতে হয়, আর কখনো কখনো বেনারসে হয়। গুরুত্ব বুঝে সেইভাবে সেই নির্দিষ্টভাবে কাজগুলো করা হয়, কারণ এই যে সমস্যা, এই যে পরক্রিয়ায় আসক্ত হয়ে যাওয়া, তার সঠিক প্রতিকার প্রতিবিধান যদি দেওয়া যায়, সেক্ষেত্রে সেই জাতক জাতিকা অবশ্যই সেখান থেকে বেরিয়ে এসে আপনাদের জীবনের আবার সেই ভালো জায়গা কিন্তু পাবে এবং সংসার জীবন আরও অন্যান্য ক্ষেত্রে ভালো হবে। কিন্তু বারবার বলি যে পরক্রিয়া যোগ খুব সাংঘাতিক কিছু যোগ থাকে। যেমন দেখবেন যে বর্তমান সমাজ ব্যবস্থা, যেটা বিগত আগের সমাজ ব্যবস্থা আর এখনকার সমাজ ব্যবস্থা অনেক ধরনের ডিফারেন্ট, অনেকটা ডিফারেন্ট। কারণ সেখানে
মানে আগেকার সমাজ ব্যবস্থায়, আজ থেকে আপনি হিসাব করুন 30 বছর আগে, সেখানে মেয়েদের চাওয়া পাওয়ার জায়গা কিন্তু একটা লিমিটেড জায়গা ছিল। কিন্তু এখন বর্তমান মেয়েদের ক্ষেত্রে স্বাধীনতা পেয়ে গেছে, এবং এই স্বাধীন জীবনযাপন করতে গিয়ে তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যায়ও তারা পড়ে। তাই জন্মছকের যদি কোনো কারণে শুক্র এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের কানেকশান থাকে, তাহলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে তারা প্রতারিত হয়ে যায়। এবং এই যে প্রতারিত হয়ে যাওয়া, এই যে ব্ল্যাকমেল করা কেউ, এটা কিন্তু একটা সাংঘাতিক সমস্যাময় জায়গা। এবং দেখা গেলো যে এই জাতক জাতিকারা কোনো মানে হয়তো কোনো ভুলক্রমেই সে তার মনের কথা অন্য কাউকে শেয়ার করার কারণে তাদের মধ্যে একটা বন্ধুত্ব জায়গা তৈরি হয়, এবং সেই বন্ধুত্বর সুযোগ নিয়ে সেই জাতক, অর্থাৎ যে ছেলের সঙ্গে হয়তো যদি এটা মেয়ে হয়, কারণ উভয়ের ক্ষেত্রে এই যোগ থাকে, এবং ছেলে হলে মেয়েদের কাছে শেয়ার করে, মেয়ে হলে ছেলেদের কাছে শেয়ার করে, এবং তার কারণে তৈরি হয় এদের মধ্যে একটা সম্পর্ক। এবং পরবর্তী টাইমে যার এই দোষটা রয়েছে, ঠিক তার বিপক্ষে যে রয়েছে, অর্থাৎ তার যে বন্ধুত্বর জায়গায় রয়েছে, সে কিন্তু একটা সময় তাকে প্রতারিত করে, তাকে ব্ল্যাকমেল করে, এবং বড় রকমের সমস্যায় জড়িয়ে যায়। এবং প্রথম অবস্থায় কিন্তু যে সম্পর্কটা তৈরি হলো, সেক্ষেত্রে ওই পরক্রিয়ার মতোই তৈরি হয়ে গেল। তাহলে এগুলো কিন্তু হয়, আর এগুলো পরক্রিয়ার আসক্ত হওয়ার একটা যোগ যদি আপনার জন্মছকের এবং এই শুক্র এবং মঙ্গল কানেকশন থাকে। যদি আপনার জন্মছকে শুক্র চন্দ্রযুক্ত হয়, তাহলেও জানবেন যে আপনার ক্ষেত্রে পরক্রিয়ায় আপনি আসক্ত হবেন, এবং কোথাও না কোথাও লাস্টে গিয়ে আপনার প্রতারিত হয়ে সর্বস্ব শেষ করে দেবেন। অর্থ থেকে আরম্ভ করে সব শেষ, সংসার আপনার শেষ করে দেবে এই পরক্রিয়া আসক্ত। এবং কখনো কখনো যে জাতিকার সঙ্গে আপনার এই পরক্রিয়ায় আপনি আসক্ত হয়েছিলেন, বা যে জাতকের সঙ্গে আসক্ত হয়েছিলেন, সেই জাতক বা সেই জাতিকাই আপনার সংসারকে ভাঙার জন্য সে কিন্তু একটা স্টেপ নেবে, এবং কোনো না কোনো ক্ষেত্রে সেই সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন। এবং সেই জন্য বলা হয়, এই চন্দ্র শুক্র কানেকশন থাকলে এরা পরক্রিয়ায় আসক্ত হয়ে গিয়ে এদেরকে ব্ল্যাকমেল করে সর্বশান্ত করে দেয়। সেই জন্য এই যোগগুলো যাদের ক্ষেত্রে আছে, যারা এখনও এই সমস্যার মধ্যে পড়েননি, তাদের বলবো অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করবেন। প্রতিকার প্রতিবিধান গাইডলাইন আমি বারবার বলি, আপনার সমস্যার থেকে মুক্ত করতে দেয়। যদি কারো ক্ষেত্রে দেখা গেলো রাহু এবং মঙ্গল কানেকশন পেয়েছে এবং সেখানে শুক্রের কানেকশন রয়েছে, এই সকল জাতক জাতিকারা পরক্রিয়ায় আসক্ত হয়, এবং এই পরক্রিয়া আসক্ত হয়ে যাওয়া তাদের ক্ষেত্রে সাংঘাতিক সমস্যা হয়। এবং দেখা গেলো এই পরক্রিয়ায় আসক্ত হয়ে হঠাৎ করে নিজেদের মধ্যে জেদ রাগের কারণে তার বৈবাহিক জীবন রয়েছে এবং অন্য কোনো সম্পর্কে জড়িয়ে আছে, হঠাৎ সেখানে একটা কথাবার্তা এবং সেক্ষেত্রে একটা মানে সাংসারিক অশান্তির কারণে হঠাৎ করে এরা মৃত্যুবরণ পর্যন্ত করে, জেদের কারণে সুইসাইড পর্যন্ত করে নেয়। তাহলে এই যোগগুলো কিন্তু সাধারণত পরক্রিয়ায় আসক্ত হওয়ার যোগ। কোনো কোনো জন্মছকে দেখবেন যে রাহু শুক্র কানেকশন এবং সেখানে চন্দ্রের কানেকশন হয়ে আছে, এবং দেখা গেলো পঞ্চম ভাবে রয়েছে, এরা একাধিক সম্পর্কে লিপ্ত হয়ে যায়, একাধিক সম্পর্কে লিপ্ত হয়, এবং দেখা গেলো বয়সের কোনো এদের মান বিচার থাকে না। সেই জন্য আজকের জায়গায় দাঁড়িয়ে দেখবেন অনেক প্রচুর আমরা নিউজ পেপারগুলো দেখলে বুঝতে পারি যে কত ধরনের এই ধরনের কি অসামাজিক কার্যগুলো হচ্ছে। তার জন্য বিভিন্নভাবে সরকারও এর এগেনস্টে কতটাভাবে স্টেপ নিচ্ছে, যাতে এই ভবিষ্যতে এই ধরনের সমস্যা না হয়। তাই এই সমস্যা যদি থাকে, এই জন্মছকের যদি এই কানেকশান থাকে, আমি বারবার বলি যে জন্মছকের কানেকশান খুব মারাত্মক কানেকশান। যদি আপনার জন্মগত কানেকশান হয়ে থাকে, তাহলে তার প্রতিকার প্রতিবিধান করবেন। আমাদের সবসময় বলি না যে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা, হয়তো দেখা গেলো আপনার জন্মছকে সেরকম কোনো কানেকশান নেই, কিন্তু দশার যে দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, যে প্রত্যন্তর্দশা যে অন্তর্দশা চলছে আপনার, সেটা আবার অশুভ কানেকশান পেয়ে গেছে, এবং তার জন্য আজকে আপনার এই ধরনের দুর্দশার মধ্যে আপনি পড়ে গেছেন।
তাহলে এই দুর্দশা, এই সমস্যা, এই ধরনের পরক্রিয়ায় আসক্ত হওয়া অ্যাকচুয়ালি কিন্তু শেষের যে ফল হয় সেটা আপনার অর্থ নষ্ট হয়, সেক্ষেত্রে আপনার চারিত্রিক ত্রুটি তৈরি হয় এবং আপনার মান সম্মান খ্যাতি প্রতিপত্তির জায়গাটাকে নষ্ট করে দেয় এবং ভবিষ্যতেও আপনি মানে সমাজের ক্ষেত্রে একটা খারাপ, সমাজের প্রত্যেকটা মানুষ আপনাকে খারাপ চোখে দেখতে শুরু করে। তাহলে এইগুলোই সাধারণত আপনার প্রাপ্তি হিসাবে ফিরে আসে ভবিষ্যতের জন্য, অর্থাৎ পরে গিয়ে যখন আপনি বোঝেন যে আপনি একসময় খারাপ এই সঙ্গের মধ্যে পড়ে গেছেন, তখন আপনার শুধু ওই জিনিসগুলো রিটার্ন ব্যাক করে, যেটা হচ্ছে মান সম্মান সমস্ত কিছু খুয়ে যায় এবং সমাজের ক্ষেত্রে আপনি একটা নিকৃষ্ট মানের মানুষ হয়ে দাঁড়ান। তাহলে এই জায়গাটা যাতে না আসে আপনার জীবনে, এই জায়গাটা যাতে আপনার ক্ষেত্রে ভালো থাকে, সমাজে প্রত্যেকটা মানুষ যাতে আপনার ক্ষেত্রে শ্রদ্ধার সঙ্গে দেখে, আপনি একটা ভালো ব্যক্তিত্বের অধিকারী হতে পারেন, তার জন্য কিন্তু আপনার প্রয়োজন আগের থেকে ওই ধরনের পরক্রিয়ায় আসক্ত হয়ে যাওয়া যে যোগগুলো আপনার জীবনে রয়েছে তার প্রতিকার প্রতিবিধান করা। সঠিক বন্ডিংটা আপনাদের মধ্যে যাতে থাকে তার জন্য কিন্তু এই প্রতিকার প্রতিবিধান করবেন। না হলে আপনার আজকের জায়গায় ব্যবসাটাও নষ্ট হয়ে যাবে, আপনার কর্মের জায়গা খারাপ হয়ে যাবে, আপনি সঞ্চিত অর্থ সব নষ্ট হয়ে যাবে। তাই আবার বলছি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ বিগত দিনে বহু মানুষ তাদের এই সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে নিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তার প্রতিকার প্রতিবিধান করিয়েছে। আজকের জায়গায় দাঁড়িয়ে তারা যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। তাই যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করবেন এবং কোথায় কবে কখন বসছি সেই অনুযায়ী আপনি যোগাযোগ করতে পারেন। তবুও আমি চেম্বারগুলো বলে দিই। প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, 12টার থেকে 2টোর থেকে দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত চেম্বার পাবেন কাঁচরাপাড়া নিজ গৃহ মন্দিরে। আর সোমবারের দিন আপনারা পাবেন ব্যারাকপুরে, 12টার থেকে 4টে পর্যন্ত পাবেন এবং ওই দিনই 5টার থেকে 8টা পর্যন্ত পাবেন শ্রীরামপুর চেম্বার রয়েছে। কালীঘাট চেম্বারে আপনারা পাবেন সন্ধ্যাবেলা, কিন্তু সেখানেও কিন্তু লেক মলের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে বসি, সেখানে কিন্তু সন্ধ্যাবেলা পাবেন। আর বুধবার এবং শুক্রবার, বুধবার এবং শনিবার করে আপনারা বাইরের চেম্বারে পাবেন, কখনো কিন্তু তারাপীঠ, কখনো বহরমপুর, কখনো মেচেদা, কখনো বর্ধমান। এছাড়া শিলিগুড়ি চেম্বার রয়েছে, হরিদ্বারে রয়েছে, তাছাড়া বেনারস রয়েছে এবং এছাড়া গুয়াহাটিতে রয়েছে এবং ভুবনেশ্বরও রয়েছে। এইসব চেম্বারগুলো রয়েছে, কিন্তু স্কলের দিকে লক্ষ্য রাখবেন। আমি কোথায় কখন কবে থাকছি সেগুলো ওই বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে অবশ্যই গাইড করবে। এছাড়াও বৃহস্পতিবার করে চেম্বার রয়েছে আমার কিন্তু কৃষ্ণনগরের চেম্বার, আর শুক্রবার হাতিবাগানের চেম্বারে আপনারা পাবেন। কারণ আমি বারবার বলি যে আমার এই যে আমি বারবার যে সমস্যাগুলো তুলে ধরি, এই সমস্যাগুলো আপনাদের ক্ষেত্রে আপনাদের জীবনে রয়েছে, প্রচুর সমস্যার মধ্যে আপনারা রয়েছেন। সেই সমস্যার থেকে বেরিয়ে করে নিয়ে আসার জন্য যে প্রতিকার প্রতিবিধান, সেগুলো কখনো হয়তো তারাপীঠে করি, কখনো বেনারসে করি, কখনো হয়তো সেটা কামাখ্যা পীঠেই করি। কারণ আপনার সমস্যা অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান হয় এবং এই বিশেষ বিশেষ কাজগুলো কখনো কামাখ্যা পীঠে করে তার কিন্তু সুফল যথেষ্ট পাওয়া যায় এবং অন্যান্য জায়গাতেও করা যায়। ছাড়াও প্রত্যেক অমাবস্যা অনুযায়ী কিন্তু আমার নিজ গৃহ মন্দিরে তার সঠিক ক্রিয়ার মাধ্যমে সেই প্রতিকার প্রতিবিধানগুলো করা হয়। যারা মনে করছেন যোগাযোগ করবেন, অতি সত্বর যে বুকিং নাম্বার রয়েছে সেই বুকিং নম্বরে ফোন করে চেম্বারে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। এবং তার সঙ্গে সঙ্গে বলি যে বিগত দিনে যে সকল মানুষগুলো আমার কাছে এসেছিল তারা আজকের জায়গায় দাঁড়িয়ে খুব ভালো রয়েছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে। সকলে ভালো থাকুন, নমস্কার। Papadam, papadam.
ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি।
তারপর আমার চাকরি লাইনে আসা। তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁসাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বার। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ এটারই মধ্যে এসেছেন তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট
আমি তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম, মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।